নমস্কার। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম তার টাইটেল ছিল মিশন 2030 2030। তাতে বলা হয়েছিল অপারেটরদের ব্যবসায় সাস্টেইন করতে হবে। এই বলার কিন্তু বেশ কিছু অর্থ আছে। আজকের এপিসোডে আমি সেটাই ডেসক্রাইব করব। আর এইটা ডেসক্রাইব করার জন্য আপনাদের সামনে আমি আপনার সবার ইউটিউব চ্যানেল কেবিলওয়ালা নিয়ে হাজির হয়েছি। আমি স্বপন চৌধুরী, ওয়ার্কিং অ্যাজ কমিউনিটি ইনফ্লুয়েন্সার। দেখুন, বিগত 34 বছর, এই বিগত 34 বছরে কেবল ইন্ডাস্ট্রিতে বিরাট পরিবর্তন ঘটে গেছে। এখনো কিন্তু চলছে সেটা, যাকে যাকে ইংরেজিতে বলা হয় ইভলিউশন। এই ব্যবসাটার শুরু স্যাটেলাইট চ্যানেল, মানে স্যাটেলাইট চ্যানেলের চ্যানেলগুলি কেবিলের মাধ্যমে গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছানো দিয়ে শুরু হয়েছিল। আর কাজটা যারা করেছিল, যাদের মাধ্যমে হয়েছিল, তাদের অ্যাকচুয়ালি বলা হয় কেবল টিভি অপারেটর। বাট আজ আজ কিন্তু চিত্রটা বদলে গেছে। আজ কেবল টিভি অপারেটর, যাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে শুধু শুধু স্যাটেলাইট চ্যানেল পরিবেশন হতো, তারা আজ তাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে যে পরিষেবা এখন দিচ্ছে, তার মধ্যে পড়ে ব্রডব্যান্ড পরিষেবা, ওটিটি পরিষেবা, আর এখন নতুন প্রযুক্তি আইপিটিভি মানে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, সেটাও তারা দিচ্ছে। আর তাই তাই আমি বলি, কেবল অপারেটররা আজ প্রকৃত অর্থে একজন কেবল অপারেটর। কারণ কেবল অপারেটররা আজ আর শুধুমাত্র টিভি পরিষেবা দেবার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। আর টিভি পরিষেবার বিজনেস, এই বিজনেসের ব্যারিয়ার অতিক্রম করে আজ কেবল অপারেটররা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার হিসেবে নিজেদের তুলে ধরতে পেরেছে। মানে মানে তাদের যে কেবল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে যে কোনো পরিষেবা পৌঁছে যাবে গ্রাহকদের ঘরে ঘরে। আজ ব্রডব্যান্ড, ওটিটি, আইপিটিভি পরিষেবা যাচ্ছে। আর ভবিষ্যৎ কিন্তু বলছে এই কেবল নেটওয়ার্কের মাধ্যমেই আসতে চলেছে এন নাম্বার অফ সার্ভিসেস। দেখুন, টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য এই যে সমস্ত পরিষেবা আজ ও আগামী দিনে মানুষের অপরিহার্য হতে চলেছে, সেগুলোর মধ্যে অবশ্যই কেবল টিভি পড়ে। আবার হাই স্পিড ইন্টারনেট পড়ে ভয়েস ওভার আইপি মানে টেলিফোন। তেমনই অগণিত পরিষেবা চালু হতে চলেছে আগামী দিনে, যেমন ডেটা অ্যান্ড ভিডিও ফর ভেরিয়াস অ্যাপ্লিকেশন। তার মধ্যে পড়ে হোম নেটওয়ার্ক, বিজনেস নেটওয়ার্ক, সিকিউরিটি সিস্টেম, আইওটিস মানে ইন্টারনেট অফ থিংস, যেখানে সমস্ত হোম অ্যাপ্লিয়েন্সেস নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকবে ই কমার্স ইন এ রিয়েল সেন্স অ্যান্ড ইন এ গ্রেটার ওয়ে। তো তো এই পরিষেবাগুলি দেওয়া ও পাওয়ার প্রয়োজনে যে ডেলিভারি প্ল্যাটফর্মের প্রয়োজন, সেটা হলো 1 নম্বর কেবল নেটওয়ার্ক, আর 2 নম্বর হলো ওয়্যারলেস নেটওয়ার্ক। দেখুন, অপারেটর হিসেবে আজ যারা কাজ করছেন, তাদের এই কেবল নেটওয়ার্ক আর ওয়্যারলেস নেটওয়ার্কের পার্থক্য বা প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে একটা পরিষ্কার কিন্তু ধ্যান ধারণা তৈরি করে নিতে হবে। তবেই আপনি বা আপনারা আপনাদের ব্যবসায়িক ভূমিকা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করতে পারবেন। আর সেটাই হবে দ্য সাকসেস স্টোরি অফ মাই ভিশন, দ্যাট ইজ মিশন 2030। দেখুন, আজকের লড়াইটা হলো সিমলেস পরিষেবা, এটাই প্রদান করার লড়াই বা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় কে এসেছে বা আসবে, তার থেকে হলো বড় কথা যে বা যারা এখানে আসছে, তারা কোন ডেলিভারি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে বা করবে। দেখুন, অপারেটররা কেবল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবে বা করে, বাকিরা সবাই মূলত ওয়্যারলেস নেটওয়ার্ক, তারই মাধ্যমে পরিষেবাটা দিচ্ছে বা আগামী দিনেও দেবে। যেহেতু কেবল অপারেটরদের নিয়ে আমার আজকের এই অনুষ্ঠান, তাই কেবল অপারেটর যে বিভাগ বা বিষয় নিয়ে কাজ করে না, সেই ওয়্যারলেস টেকনোলজি নিয়ে কিছু কথা আমি বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, যত কর্পোরেটরা আজ এমএনই মানে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা করতে আসছে, সারা ভারতবর্ষে কাজ করতে হলে সেটা তাদেরকে তৈরি করতে হবে। আর এই অবস্থাতে কর্পোরেটরা আজকে কিন্তু নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, দেখুন,
এই কেবল নেটওয়ার্ক তৈরি করে এই সার্ভিসটা দিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেই নেটওয়ার্কের মেনটেন্যান্স ও তৈরি করার সময়। কোনোটাই কিন্তু আজকে কর্পোরেটদের পারমিট করছে না, সময় পারমিট করছে না। ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে পরিষেবা চালু করার সুবিধা বেশ কয়েকটা আছে। যেমন খুব তাড়াতাড়ি একটা নেটওয়ার্ক ইনফ্রা তৈরি করা যায়। সেই নেটওয়ার্ক তৈরি করার জন্য খরচ অত্যন্ত কম এবং ইনফ্রা মেনটেন্যান্সের তার হ্যাপাও কম, কারণ ওয়্যারলেস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কোনো কেবিলের প্রয়োজন লাগে না। এখন কেবল নেটওয়ার্কের মাধ্যমে যেখানে পৌঁছানো সম্ভব নয়, ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে সেই সমস্ত জায়গা অনায়াসে পৌঁছানো যায়। সুতরাং এখানে ইনস্টলেশন প্রসেস খুব দ্রুত হয় এবং কম্পারেটিভলি এর কস্ট অত্যন্ত কম। খুব তাড়াতাড়ি ও ইজিলি গ্রাহকের কাছে পৌঁছে যাওয়া যায়, আবার গ্রাহক সংখ্যা বৃদ্ধিও করা যায়। খুব একটা অসুবিধা বা চাপের ব্যাপার এখানে নেই। এখন এ তো গেল ওয়্যারলেস টেকনোলজির সুবিধা। এই সুবিধার দিকগুলো বলার পরে এবার বলবো এতে অসুবিধা কি আছে। অসুবিধা তো আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ। এবার আমি সেটা নিয়ে কথা বলবো। দেখুন, ওয়্যারলেস টেকনোলজির বেশ কিছু অসুবিধার জায়গা আছে, সেগুলো একটা একটা করে বলি। দেখুন, এদের লিমিটেড ব্যান্ডউইথ, মানে ওয়্যারলেস টেকনোলজি ক্যানট সাপোর্ট ভিটিসি, মানে ভিডিও টেলিকনফারেন্সিং। যেহেতু এদের ব্যান্ডউইথ কনস্ট্রেন্ট আছে, লিমিটেড আছে, প্লাস there is a possibility of stolen bandwidth in absence of, what do we say, we call it protection, মানে প্রোটেকশন না থাকার জন্য এখানে ব্যান্ডউইথ একটা এদিক ওদিক চলে যাওয়ার জায়গা আছে এবং এদের ব্যান্ডউইথ লিমিটেশন কনস্ট্রেন্ট আছে, এটা আছে। এরপর কি আছে, ডেটা শেয়ারিং বা ফাইল ট্রান্সফার। এই যে ডেটা শেয়ারিং বা ফাইল শেয়ারিংয়ের যে ক্ষেত্র আছে, যে জায়গাটা আছে, ওয়্যারলেস টেকনোলজিতে স্পিড কম থাকার জন্য এখানে কিন্তু মারাত্মক সমস্যা হয়। তার জন্য কি হয়, তারপর আছে ডিস্টেন্স ফ্রম দি মেন সোর্সেস অফ দি ডেলিভারি পয়েন্ট, তারও একটা ইস্যু আছে। তাই বহু ক্ষেত্রে এই কারণে দেখা গেছে ইউজার কিন্তু শিফট হচ্ছে ফ্রম ওয়্যারলেস টেকনোলজি সার্ভিস টু ইউ অ্যাজ এ কেবল অপারেটর। কি ঠিক তাই বলছি তো? আবার দেখুন, ওয়্যারলেস প্ল্যাটফর্মের বেস স্টেশন কস্ট এটা কিন্তু টু হাই, মানে ওদের ওয়্যারলেসের যে ইনফ্রাস্ট্রাকচার কস্ট সেটা কম, কিন্তু তাদের বেস স্টেশন যেখানে তার কস্ট কিন্তু টু হাই। এটা এখানে নাই বা আলোচনা করলাম, ইটস এ ভেরি বিগ থিং, আমি এটা এখানে আলোচনা করলাম না। বাট জেনে রাখুন, ওয়্যারলেস ডেলিভারি প্ল্যাটফর্মে যে বেস স্টেশন আছে সেটা অত্যন্ত কস্টলি হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এখানে ডাস্ট স্টর্ম, ফগ, আপনার ওয়েদার কন্ডিশন, কোয়ালিটি অফ এয়ার, রেডিয়েশন, আবার রেডিও সিগন্যাল, এই সব কিছুই কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক সার্ভিসে একটা এফেক্ট আছে। আর এটা আমার কথা নয়, দিজ আর অল প্রুভেন ফ্যাক্ট। এছাড়াও টু মেনি ইউজার্স অফ সেম নেটওয়ার্ক অথবা ফ্রম এ স্পেসিফিক ইকুইপমেন্ট সিস্টেম, একে কিন্তু পুরো সিস্টেমটাকেই ওভারলোড করে, চোখ করে, মানে সার্ভিসে এফেক্ট করে। এ তো গেল ওয়্যারলেস টেকনোলজি যে সমস্ত অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এবার আছি, নাও কাম টু দ্য কেবল নেটওয়ার্ক। দেখুন, কেবল নেটওয়ার্ক ক্ষেত্রে ঠিক উল্টো, মানে একটু আগে যে সমস্ত সমস্যা বলুন, ইস্যুস বলুন, অ্যাডভান্টেজ তো ছেড়ে দিন, ডিসঅ্যাডভান্টেজের কথা যেগুলো বললাম, কোনোটাই কিন্তু এর কোনো এফেক্ট কেবল নেটওয়ার্কে নেই, এক্সেপ্ট দুটো। সেটা কীরকম, গ্রাহকদের কাছে এর পৌঁছানো একটা ইস্যু, আর কেবল নেটওয়ার্কের কভারেজ এরিয়া এক্সপ্যান্ড করা, এটা একটা ইস্যু। কারণ কেবল নেটওয়ার্কে কেবল কস্ট আছে, মানে ইনস্টলেশনে একটা ফ্যাক্টর, ইনস্টলেশনে একটা কস্ট ইনভলভ আছে, তাহলে ইনস্টলেশন করা এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত, সেকেন্ড যেটা হচ্ছে কভারেজ এরিয়া অর এক্সপ্যানশন, মানে কভারেজ এরিয়া বা এক্সপ্যানশন করার জন্য একটা প্রবলেমেটিক ইস্যু এখানে আছে। আর এটাই হচ্ছে কেবল নেটওয়ার্কের একটা ইনহারেন্ট প্রবলেম, মানে নেটওয়ার্ক বা কেবল ফেলার জন্য নর্মাল সিটি, টাউন, ভিলেজ এগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর বাইরেও তো প্রচুর এরিয়া আছে, যেখানে বলা হয় ভারতে 75% অফ রুরাল এরিয়া, সেই রুরাল এরিয়াতে পৌঁছানোর জন্য যে সমস্ত ব্লকেড আছে, সেই ব্লকেটের জন্য ফাইবার কেবল নেটওয়ার্ক কিন্তু এক্সপ্যানশন করা যায় না। এটাই হচ্ছে কেবল নেটওয়ার্কের মূল সমস্যা, টু এক্সপ্যান্ড। এটা হচ্ছে একমাত্র জায়গা। কিন্তু যদি ইউজার এক্সপিরিয়েন্স বলুন বা হাই স্পিড লো লেটেন্সি,
এই সমস্ত বিষয়গুলো যদি বলেন তাহলে দেখবেন কেবল নেটওয়ার্ক ইজ আনপ্যারালাল অ্যান্ড বেস্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইভেন টুডে। তাহলে কি দাঁড়ালো? এরকম দাঁড়ালো কেবল টিভি অপারেটররা যে টিভি পরিষেবা দিতে গিয়ে যে কেবল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, সেই নেটওয়ার্ক আজ মাল্টিপল সার্ভিস প্রদান করার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আজ একটা সার্ভিস সে কেবল টিভি সার্ভিস, এর গ্রাহক সংখ্যা কমছে ফর সেভারাল রিজন, এবং তার জন্য যেটা মনে হচ্ছে বা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কেবল টিভি ইন্ডাস্ট্রি ন্যাচারাল ডেথ এই জায়গায় পৌঁছে গেছে, মানে ন্যাচারাল ডেথ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এটা নিয়ে বহু বিতর্ক আছে, এর মধ্যেও তারপরেও কেবল টিভি অপারেটররা বাকি সার্ভিস দিচ্ছে, আগামী দিনে মাল্টিপল সার্ভিস তারা দেবে, এরকম জায়গায় তারা অলরেডি পৌঁছে গেছে। আর ঠিক এখানেই সমস্ত অপারেটরের প্রতি আমার নিবেদন, আমার রিকোয়েস্ট, ডোন্ট কনসিডার ইয়োর সেলফ অ্যাজ মেয়ার কেবল টিভি অপারেটর, কনসিডার ইয়োর সেলফ অ্যাজ এ কেবল অপারেটর। নিজেকে কেবল টিভি অপারেটর নয়, নিজেকে কেবল অপারেটর হিসেবে উপস্থাপন করুন, নিজেকে ব্যক্ত করুন এইভাবে। কারণ কেবল টিভি অপারেটর হিসেবে ভেবে নিজেকে কনফাইন করবেন না, একটা স্পেসিফিক জোনের ভেতর নিজেকে কনফাইন করবেন না। কারণ অ্যাকচুয়ালি ইউ আর নট দ্যাট, আপনি শুধু একজন কেবল টিভি অপারেটর নন। your service expertise extended beyond that specific area in a much larger extended service area of operation. আপনি একটা বৃহৎ সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আপনার তৈরি কেবল নেটওয়ার্কের মাধ্যমে। সুতরাং consider yourself as a cable operator and not a cable TV operator. You are a owner of cable network infrastructure capable of delivering n number of futuristic services. Once you believe in yourself as cable operator, just see the differences. আর এই জন্য আমার বক্তব্য, মিশন 2030 যেভাবেই হোক আপনাকে টিকে থাকতে হবে এই ইন্ডাস্ট্রিতে, I mean at any cost, because it's a matter of existence. Be a part of the world of endless progress, development and achievement. আশা করি আমি আমার মিশন 2030 এই কনসেপ্ট নিয়ে যে উপস্থাপনা আপনাদের সামনে রাখলাম, তাতে করে কেবল অপারেটর হিসেবে আপনাদের মনে এ নিয়ে কোনো দ্বিধা, বিতর্ক, সন্দেহ থাকার প্রশ্ন আর রইল না, তার কোনো অবকাশ নেই। আর ঠিক এই বলেই আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করার আগে শুধু একটা ছোট রিকোয়েস্ট করি, অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনার নিচের কমেন্ট বক্সে আপনার দয়া করে আমাকে জানাবেন, লিখে রাখবেন। এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।